আসসালামু আলাইকুম। আপনারা যারা ফুটেজটা দেখছেন তারা হয়তো একটা জিনিস একটু কনফিউজড হয়ে যাবেন যে কী রে এটা কী দেখাইলো, আগা নাই মাথা নাই কোনো কিচ্ছু নাই, জাস্ট শুধু দেখাইলো যে একটা মহিলা রাস্তার মধ্যে মানে ওড়না খুলা ফালাইতেছে, তাও রাস্তাটা কোথায় সেটা হইতেছে গিয়া নিজের বাড়ি হলে তাহলে একটা কথা ছিল, ওইটা একটা বেআই বাড়ি, সেই বেআই বাড়ির রাস্তার মধ্যে তাও মেয়ের জামাই পাশে বা মেয়ের জামাই সামনে আসে, সেই অবস্থাতে একটা শাশুড়ি বা একটা মহিলা ওড়নাটা খুলে ফেলতেছে, এটাই তো আপনারা দেখছেন তাই না? তো এইটাই আপনাদেরকে দেখানোর মতো ছিল, এটাই দেখাইলাম। আমাকে একটা জিনিস আপনারা বলেন, কোন শাশুড়িরা আছে বা কোন মেয়ের মাটা আছে যে এরকমভাবে মেয়ের জামাই সামনে উপস্থিত থাকতে সে রাস্তার মধ্যে ওড়না খুইলা ফেলে, হিজাব খুইলা ফেলে? হিজাব ছাড়া চলতেই পারে না, হিজাব লাগবেই, হিজাব ছাড়া মানে পেটের ভাত হজম হয় না। মানুষকে দেখি, তাদেরকে দেখি যে সকাল সন্ধ্যা সূরা লুকমান সাইরা রাখে, তারপরে কোরআন তেলাওয়াত শুনে, বেশ ভালো কথা। আমি মনে করছি কি যে হয়তো আল্লাহ হেদায়েত দিতেছে, কিন্তু না, আল্লাহ হেদায়েত দিতে 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 একসময় আল্লাহ হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। ওই যত কোরআন শিখুক বা যত কোরআন শুনুক, যত কোরআন তিলাওয়াত শুনুক, তাতে কোনো কাজই হবে না। কারণ ওই যে এক সময় আল্লাহ হেদায়েত দেওয়া কখন বন্ধ করে দেয়? যখন পাপাচার বাইরা যায়, যখন ধরেন আপনারই পাপের কর্ম বা আপনি এত প্রকার পাপ করছেন, এত ধরনের পাপ করছেন যে আল্লাহ আপনারা হেদায়েত দিতে 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 আল্লাহ হেদায়েত দেওয়া বন্ধ করে দিছে। আপনাদের কি ওই যে ফেরাউনের গল্পটার কথা মনে আছে? ফেরাউনের ইতিহাসের কথা মনে পড়ছে? বা মনে আছে নীল নদের মধ্যে কিভাবে ডুবায় মারছিল? মনে আছে আল্লাহ তাআলা কিভাবে মারছিল? ফেরাউন যখন শেষ মুহূর্তে দেখছে যে সে করবে, শাহাদা পাঠ করবে, পাঠ করে মানে করে নিবে, তখন গিয়ে আল্লাহ তাআলা কী করছিল? জিবরাইল আলাইহিস সালামকে বলছিল যে ওর মুখে কাদা ঢুকাই দিতে, ফেরাউনের মুখে। শেষ মুহূর্তে কিন্তু আর শাহাদা পাঠও করতে পারে নাই ফেরাউন, আল্লাহ কিন্তু মাপও করে নাই। হ্যাঁ, আল্লাহ অনেক ছাড় দেয়, ছাড় দিতে 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 তারপরে আল্লাহ একদিনই ধরে। তো এই যে তিশা বা এই যে মাহিনুর, এই মাহিনুর কিছুদিন আগে কিন্তু কোরআন শরীফ করছিল, মানে আমার বলতে এই বিষয়টা নিয়ে আমি এড়াই যাইতে চাই, বলতে চাই না, আমার মুখ দিয়ে আনতেও লাগে, মানে কষ্ট লাগে আর কি। যাই হোক, ঘৃণা না, কষ্ট লাগে যে মহিলা গিয়া কোরআন শরীফের গায়ে পা লাগছিল, এটা হোক সেটা সে ইচ্ছাকৃতভাবে না করছে বা ইচ্ছাকৃতভাবে করছে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার করছে, কিন্তু সেটা যেহেতু ফুটেজটা বাইরে বের হয়ে গেছে তাহলে সেটা আর কোনো ব্যক্তিগত থাকে না, বিষয় থাকে না। তো সে যদি নিজের একটা কমিউনিটি পোস্টে এটা যদি উল্লেখ করতো যে ঠিক আছে অনেকে আপনারা দেখছেন, তো এটার জন্য আমি সরি, আমার খেয়াল ছিল না বা আমি সরি, এটা যদি উনি করতো তাহলে এইটা নিয়ে আর কোনো কথাই হইতো না। যেহেতু ও একটা হইতেছে গিয়ে নমরুদের বাচ্চা, ওর ভিতরে কোনো ইমান আমল বলতে কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। ওরে আল্লাহ তাআলা যেদিন ধরবে, ওর অলরেডি ওরা আস্তে 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 আল্লাহ কিন্তু ধরতেছে। তো যাই হোক, তো কয়েকদিন আগে কিন্তু কোরআন শরীফ অবমাননা করছে, করার পরে গিয়ে এখন সে হিজাব ছাড়া কোনো কিছুই চোখে দেখে না, সে জামার সাথে ম্যাচিং করে হিজাব পরে, বাস ভালো কথা। তো হিজাব তো মানুষ পরে গিয়ে নিজের পর্দা করার জন্য, নিজেরে সেভ করার জন্য। তো সেইখানে সে নিজের পর্দা করার জন্য, পর্দাশীলা নারী বানানোর জন্য সে তার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে সে হিজাব পড়তেছে, ফাইন, অনেক সুন্দর। কিন্তু এইটা কেমন ধরনের হিজাব যে মেয়ের জামাইয়ের সামনের অর্ধেক রাস্তার মধ্যে হিজাব খুইলা ফালানো, একদম কোনো ওড়না নাই। যদি ওড়না থাকতো তাহলে ঠিক আছে, যে আমার বুকে ওড়না আছে, আমি মাথার হিজাবটা খুইলা ফেলি। অনেক গরম লাগতেছিল, তিশার অনেক গরম লাগতেছিল। যখন তানজিলা বাসা থেকে বের হয় বা রুমে থেকে বের হয়, তখনকার দেখা গেছে যে ওই তিশা বলতেছিল যে আমার গরম লাগতেছে, ফ্যান বন্ধ করার সাথে সাথে তিশার গরম লেগে গেছে। হ্যাঁ, গরম লাগতেই পারে ভাই, পর্দা তো এরকমই, তুমি পর্দা করবা, আল্লাহ তাআলা তোমাকে করবে না, তুমি পর্দা করতেছো, তোমার গরম সইতে হবে না? তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, ও ফ্যানের মধ্যে ও খালি 3 পিস পরা, সেইখানে একটা মাথায় কোনো রকম একটা হিজাব পরছে, আদা ল্যাংটা একটা হিজাব, সেই হিজাব পরা সে গরমে অস্থির হয়ে গেছে। তাহলে ধরেন আপনার বউ, আপনার মা, আপনার বোন, হ্যাঁ, যারা কিনা একদম পা থেকে মাথা পর্যন্ত শুধু চোখ দুটা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, তাহলে তারা এটা কেমন হিজাব করতেছে? আপনারা এখন ভেদাভেদ বুঝতেছেন যে এটা কেমন হিজাব? হিজাব 2 প্রকার।
এক হইতেছে গিয়া ওই ম্যাগিদের মনে করেন যে বেড়াগো আকৃষ্ট করার জন্য একটা হিজাব আছে, আর কিছু হিজাব আছে মনে করেন যে একদম আল্লাহকে ভয় করে যেই হিজাবটা করে। তো এখন তিশা যেটা করতেছে সেটা হইতেছে গিয়া পর পুরুষদের আকৃষ্ট করার জন্য যেই হিজাবটা পরা সেই হিজাব। হ্যাঁ, আজকে আমার ভিডিওর মধ্যে কিছু কিছু ফেক আইডি চলে আসবে, তিশার আসবে, তিশার জারজ মেয়েরা আছে, জারজ তো জারজই, সেই জাউরা সেই জাউরা বুঝেন, একেবারে জাউরা, মানে জাউরার উপর লেভেল পর্যন্ত যেই জাউরাটা আছে সেই জাউরা আয়সা আমার এখানে কমেন্ট সেকশনে আসবে, আয়সা গুডু গুডু ফুটু ফুটু করবে। আরে তোর মা যে একটা জাতীয় ম্যাগি, তুই হেডে জানোস না? তা হেডে জানার পরে তুই আবার আমার কমেন্ট সেকশনে জারস তানজিলা আয়া কি লিগা গুডুর গুডুর করস? আপনার একটা জিনিস দেখেন যে কোন মাডা আছে, কোন মেয়ের শ্বশুরবাড়িতে গেলে এরকম আদা ল্যাংটা হয়ে ঘুরে, এরকম আদা ল্যাংটা একটা কাজকাম করে, যেখানে সাকিবের হাতে মোবাইল, ভিডিও করতেছিল, আর সেখানে ইয়ার ভিডিও করে দিতেছিল গিয়ে তান। তো আপনারা দেখেন যে এটা কেমন ধরনের মা হইলে সে আদা ল্যাংটা একটা পার্ট সে দেখায় দিল। ওদিকে গিয়া সালমা বেগম, মানে কাজের বেটি সালমা মাসি, সেই সালমা মাসি কিন্তু ব্যাটকানি মাসি, সেই ব্যাটকানি মাসি কিন্তু আবার তাকায় দেখতেছে। আল্লাহ, সেইখানের মানুষ, আশেপাশের মানুষ, গ্রামের মানুষগুলা কি মনে করতেছে যে এই মহিলা আইছে কোত্থেকা, এই মহিলা কোত্থেকে আইছে যে সি মেয়ের শ্বশুর বাড়ির মধ্যেও আইসা এরকম গিরি বেহায়াপনাগিরি। ও আসলে তিশা হচ্ছে গিয়ে এমন শ্রেণীর মানুষ, ও পদ্মার চট্টা যেরকম বাইদানি পাড়া বানায় রাখছে, ও এখন গিয়ে ওইখানেও মানে তানজিলার বাড়িতেও সে এখন একটা ঘাঁটি বানাইতেছে যে বাইদানিদের ঘাঁটি। তানজিলার ছেলে হওয়া উপলক্ষে যদি মনে করেন তিশা খুব খুশি না, তিশার যেই সমস্ত কাজকামগুলা আছে বর্তমানে, তিশা যেই সমস্ত কাজকামগুলা করছে, এই যে মেয়ের বাচ্চা হয়েছে 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনারা আমাকে বলেন কোন মাডা আছে মেয়েরে মরিচ ভর্তা দিয়ে ভাত খাইতে দিবে? আপনারা একটু আমারে বলেন, কোনো মা আছে যে মেয়েরে মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে দেয়? তিশা দেয়, কারণ তিশা কিন্তু অলরেডি জানে যে মরিচ ভর্তা খাইলে বাচ্চাদের পেট জ্বালাপোড়া করে, কিন্তু ওর 3টা ওর বিয়ানোর এক্সপিরিয়েন্স আছে, তো সেই ক্ষেত্রে ওর কিন্তু এই জিনিসটা জানার কথা। আর হ্যাঁ, ডাক্তাররা বলে যে না কোনো সমস্যা নাই, এটা সায়েন্স এটাই বলে, সায়েন্স ওই তাবিজ তোমার এটা সেটা বিশ্বাস করে না, ঠিক আছে, এই ঝালটাল এটা সেটার সাথে মায়ের কোনো ইয়া নাই, মানে এইটাই ডাক্তাররা বলে। কিন্তু দেখেন মা চাচিরা কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েই গিয়া কিন্তু তারপরে মা চাচি জেঠি নানি দাদি এগুলাও হইছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা জানবেন। আর গিয়ে যেখানে তানজিলার মানে তিশা ওরে টিপস দিতে পারে, সেখানে তিশা কি জানে না যে ওর মেয়ের যে পেটে এটা খাইলে, ঝাল খাইলে বাচ্চার পেটে ব্যথা হবে। তো সেইখানে গিয়ে ওই বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করে, হ্যাঁ, তানজিলার বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করে, দেখবেন আপনারা ওই ছেলেটা খালি মোড়ায়। হ্যাঁ, মোড়ায় কখন? যখন পেটে ব্যথা হয় তখন ডক্টররা এটা বলে যে ওর পেটে গ্যাস থাকে। দেখা গেছে কি যে মার বুকের দুধ খাইতে হঠাৎ করে বাতাস খেয়ে ফেলে, হ্যাঁ, তো যেই কারণে পেটের মধ্যে ওই গ্যাসের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে ও মোড়ায়, ভালো করে তো পটিও করে না, তার যেটা ছেলে নাকি ভালো করে পটিও করে না, তো ওর জন্য গিয়া মোড়ায়। তো মায়ের তখন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। দেখেন তানজিলা যদি এটা না জানতো তাহলে তানজিলা একটা রিলস ভিডিও দিছে, সেটার মধ্যে বলছে যে আমি খাই নাই, তোমার ছেলের আবার কি না কি হয়। তার মানে তানজিলা কিন্তু এই জিনিসটা জানে, তানজিলার এই জিনিসটা সম্পর্কে বলাও হয়েছে যে খাইস না, এর জন্য খায় না, একটু টেস্ট করে রাইখা দিছে। কিন্তু তাহলে তানজিলা জানছে কোত্থেকে? আগে থেকেই জানছে। তো এই জানার পরেও তানজিলা খাইছে, প্লাস তানজিলারে তিশা খাওয়াইছে, যেখানে তিশা ওই জিনিসটা না করার কথা ছিল। এরপরে দেখেন তানজিলার বাচ্চা কান্না করে। দেখেন তানজিলার বাচ্চাটার কিন্তু একটু ওয়েট কম, আপনারা যদি বাচ্চা দেখেন, বাচ্চা কিন্তু 3 কেজিও মনে হয় নাই। তানজিলা যেরকম হাতি হয়েছে, তো সেই হিসাবে কিন্তু বাচ্চা কিন্তু ওইরকম ধরনের হাতির বাচ্চা হয় নাই, হাতির বাচ্চা হয়েছে মশা। তো ওই বাচ্চাটারে না বারবার খাওয়াইলে, ছোটো বাচ্চা দেখা গেছে যে শিশু দিলেই কিন্তু ওদের পেট খালি হয়ে যায়। 1 মাসের বাচ্চা একটু শিশু দিলেই কিন্তু ওরা বারবার শিশু করবে, বারবার বাচ্চাকে খাওয়াবে, এটাই নিয়ম। কিন্তু তানজিলা বাচ্চা শিশু দেওয়ার পরেও তানজিলা খাওয়ায় না। প্লাস যখন তিশার কোলে থাকে, যখন বাচ্চা কান্নাকাটি করে, তখন তিশার কথা মানে কি হওয়ার কথা যে এই ও কান্না করতেছে ওরে খাওয়া, তাই না? কিন্তু না, তিশা নিয়ে হাঁটে, ও ও ও করে। এই হাঁটার অভ্যাসটা হইতেছে গিয়ে খুব খারাপ অভ্যাস। এটা বাচ্চাদের জন্য যে কত খারাপ অভ্যাস, আল্লাহ মাফ করুক। এই অভ্যাস জানি কোনো বাচ্চাদের না হয়,
কোনো বাচ্চাদের না হয়। এটা এমনই খারাপ অভ্যাস যে রাতের বেলায়ও বিছানার মধ্যে শুইতে চায় না। হ্যাঁ, ও ও ও ও এই স্বভাবটা। তো তিশা কী করছে, কয় ওরে নিয়ে হাঁটলে ইয়া করে, কান্না থামায়। আরে ওই বাচ্চাটা মুড়াইতেছে, ওই বাচ্চাটার খিদা লাগছে, তো ওই বাচ্চাটা তুই খাওয়াইতে কবি, তুই ও মা হয়ে কিন্তু ইয়া করে না, তানজিলারে খাওয়াইতে দিতে চায় না। কেন খাওয়াইতে দিতে চায় না? কারণ ও বেস্ট ওর মাইয়ার বলে এই দুধ বলে জুইলা যাইব গা। আচ্ছা, এই জুইলা যাইব গা না খাইলে দুধ জুইলা যায় না? তা খাওয়ানোর বাচ্চা যখন না হয়েছে তখন থেকে তো ওর মাইয়ার ওডি ঝুলা। তো ওডি ঝুলছে কেমনে? বাপ্পি খাইতে খাইতে ঝুলছে না? হ্যাঁ, ইয়া কথা কম লাগে না? অবশ্যই বাপ্পি খাইছে। নাহলে লালবাগের ভিডিও আপনারা দেখছেন যে কেমনে 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 মনে হয় প্রেমিক প্রেমিকা যুগলি হাত ধরে ধরে হাঁটছে। তো তা ওর মেয়ের বাচ্চা হওয়ার আগে ওডি ঝুল্লা গেছে কেমনে? হ্যাঁ, বাচ্চা খাইলে ঝুলে যাইব তো। আরে বাচ্চা খাইলে, এটা তো বাচ্চার অধিকার, বাচ্চার খাবার আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টি করছে, এটা বাচ্চার খাওয়ার জন্যই। তো সেইখানে গিয়া ও একটা মহিলা হইয়া, ও একটা মা হইয়া ও আরেকটা সন্তানের মুখের খাবার খায়রা নেয়। চিন্তা করছেন ও কত বড় ডাইনি। ও এর আগে কয়েকটা বাচ্চারে বাপ ছাড়া করছে, নিজের বোনেদের সংসার হারা করছে, ঠিক আছে। এখন নিজের মেয়ের বাচ্চাটারেও ও ছাড়তেছে না। ও এত বড় ডাইনি। ও আরও কয় আমার নাতি, আমার ভাইয়া, আমার এইটা, আমার সেটা, আমার জান, আমার কলিজা। এই ঠেঙ্গা ওর কলিজা, ওর ঠেঙ্গা। আর বদার কথা কী কমো, ওর মনে করেন যে ও মনে হয় ঘুমায় না, ঘরের দরজা লাগায় ও ঘুমায় না। কে ঘুমাইব? যদি একটু তানজিলারে দেখা যায়, একটু যদি ভিডিও করা যায়, একটু যদি তানজিলারে আবার বেচা যায়, তানজিলারে বেচা, তানজিলারে খায়া ও তো বড় লোক হয়েছে, ওই যে দোতলা দিছে। তো এখন যদি আটটু দেখা যায় তানজিলারে নিয়ে এসে কি খালি ও আপনাদেরকে বলে রাখি, তানজিলারে কিন্তু আনতে চায় নাই তিশা বাপ্পি, কিন্তু তানজিলারে আনতে চায় নাই। হ্যাঁ, এই যে মানে আবার আজকে যাইতেছে গা, আজকে গেছে গা তানজিলা, কিন্তু আজকে চলে গেছে গা ওই ইয়াতে চরহাঁস বস্তিতে চলে গেছে গা। তো তানজিলারে আনতে চায় নাই। তিশা যেদিন আসবে, তিশা যেদিন মানে পাবনাতে ব্যাক করবে, সেদিনকে গিয়ে তানজিলা কইতেছে যে আমিও যাব। দেখেন, বাপ মা নিতে আসা আর ইচ্ছা কইরা মেয়ে চইলা যাওয়া, আমিও যাব এটা বলে চইলা যাওয়া, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে। তো তানজিলা কিসের জন্য আসতে চাইছে? কারণ যাতে দর্শকরা ওদের জুতা না মারে, ঝাড়ু না মারে। দর্শকরা যেভাবে গিয়ে বলতেছে যে বাপের বাড়িতে থাকলো না, এই না সেই না, 11 দিনের চলে এলো, হ্যান না ত্যান না, 1 মাসও থাকলো না, ওরা ওদের এক্সকিউজ দেখাইছে। আমি আপনাদেরকে বলি, আমি বর্তমানে যে বাসায় আছি, সেই বাসায় একটা বাবু হইছে। সেই বাবুটা মানে কি বলবো, বাবুটার মা যখন গর্ভবতী ছিল, ওই যখন শুরুতেই প্রেগনেন্ট হয়েছে, জানাজানি হয়েছে, তখনই সে ওই আপুটা চলে গেছে, বাবার বাড়িতে চলে গেছে। সেই আপুটার বাবু হয়েছে গত মাসের আগের মাসে মেবি হয়েছে, ঈদের আগে হয়েছে। তো সে এখন পর্যন্ত বাসায় আসে নাই, মানে আমাদের বাসা তো তাদের বাসা, এই বাসাতে আসে নাই। সে তার বাবার বাড়িতেই রয়েছে। বাচ্চারে টিকা দিছে, বাচ্চার ঠান্ডা লাগছে, বাচ্চার হ্যান ত্যান হয়েছে, যেটা স্বাভাবিকভাবে যেটা হয়। তাহলে চিন্তা করেন, তানজিলার বাপের বাড়ি যেখানে গিয়া তানজিলার থাকার কথা, প্রেগনেন্ট হওয়ার থেকে শুরু কইরা বাচ্চা 3-4 মাস 6 মাস না হইলে সেখানে বাবার বাড়িতে থাকা, আসতে না দেওয়া, এটা কিন্তু তানজিলার ভিতরে হয় নাই। ঠিক আছে, আমার নিজেরও তো এক্সপিরিয়েন্স আছে ভাই, আমাদেরও তো এক্সপিরিয়েন্স আছে, আমরা তো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েই গেছি। হ্যাঁ, তো সেইখানে গিয়া আমি জাস্ট শুধু আমার বাসার ঘটনাটা বললাম যে আমার বাসায় একটা আপু ছিল, সেই আপুটা প্রেগনেন্ট হওয়ার পরেও যখন জানাজানি হয়েছে, সেই আপুটা তার বাবার বাড়িতে চলে গেছে, প্লাস বাচ্চা হয়ে গেছে। সেই বাচ্চা এখন পর্যন্ত বাসায় আসে নাই, তার যে এখানে একটা সংসার আছে সে আসে নাই, সে তার বাবার বাড়িতেই রয়েছে। তাহলে আর তানজিলারও বাবার বাড়ি, আর এই সমস্ত মানুষদেরও বাবার বাড়ি, বুঝতে পারছেন কেমন বাবার বাড়ি। তো তানজিলার গতকালকের লাইভে আমি অনেক কথাই আপনাদের সাথে আমার মানে বলতে হয়, বলার দরকার আছে।
জানি না কতটুকু বলতে পারবো, তো আপনার ভিডিওটা ধৈর্য ধরে ধরেন, মানে দেখেন। তানজিলা ওই একটা লাইভ আপনাদের সাথে শেয়ার করছি, সেই লাইভের মধ্যে তানজিলা বলতেছিল যে ওর বাবার নাকি পার্টনারশিপের বিজনেস আছে ইট ভাটার। হ্যাঁ, এটা বলছে। তো ইট ভাটার বিজনেস আছে ওর বাপের। ওর বাপ কে? প্রথম কথা, ওর বাপটা কে? ওর বাপ তো কুলফিওয়ালা। তো কুলফিওয়ালাও তো না, কারণ কুলফিওয়ালারে তো টাকা পয়সা দিয়া বাপের স্বীকৃতি করছে, বাপের মুখটুক ধামাচাপা দিয়ে রাখছে, কথাবার্তা ধামাচাপা দিয়ে রাখছে। তো তানজিলার যে বাপের ইটের ভাটা আছে, মানে তানজিলার নাগর বাপির যে ইটের ভাটা আছে, তো এই তানজিলার ইটের ভাটার কাহিনী তানের যে স্যার ছিল, সেই স্যারই তো ওইটা বলে দিছে যে কোনো একটা ঝামেলার কারণে, ইটের ভাটা বন্ধ। ইটের ভাটা বন্ধ, ইটের ভাটায় কোনো বিজনেস নাই, কোনো কিছু নাই। তাহলে ইটের ভাটা তো সেই বন্ধ হয়েছে সেই কলিকালে, এই আদি যুগে বন্ধ হয়ে গেছে। তাহলে এখন তানজিলা যে কইতাছে যে আমার বাপের ইটের ভাটার বিজনেস আছে, ইটের ভাটার কিসের বিজনেস আছে, কোন হানের বিজনেস আছে? ইটের ভাটায় যায় বাপ্পি আরও ইচ্ছা মতো মদ গাঁজা এডি সেডি খায়া আসে। হ্যাঁ, বাপ্পিরে দেখলেই বোঝা যায় বাপ্পি যে কয়েকদিন পর পর উদাও হয়ে যায়, তিশার ক্যামেরাতে দেখা যায় না, কোথাও দেখা যায় না, কই থাকে, খাইয়া টাল হয়ে থাকে। ঘরে মনে করেন সারা রাত যদি ড্রিঙ্কস করে, সারা রাত যদি এই ট্যাবলেট খায়, তাহলে ওরে পরের দিন সকালবেলা পাওয়া যাবে ওদের বিছনার মধ্যে জায়গা দিয়ে থাকবো। তো ওই ইট ভাটায় যায় কিসের জন্য? ইট ভাটায় যায় গিয়ে খাইতে, মানে কলকি টানতে। এর সাথে তানজিলা আবারও বলল যে ওর বাপে নাকি গিয়া আগে জব করতো। কিসের জব করতো? কোন হানে জব করতো, কোন চিপায় জব করতো, কাগজ জব করতো, ওই ব্যাংকে ঝাড়ু দিত। যখনকার গিয়ে মানে ব্যাংকে সিঁড়ি মিড়ি সেহেনে ঝাড়ু দিত। যখন মনে করেন এহেনে সেহেনে ওই কেউ না থাকতো, অফিস রুমে কেউ না থাকতো বা ডেস্কের ভিতরে যে না থাকতো, তখন গিয়ে কী করতো বাপি ওখানে বইসা একটু কোট মোট পরতো, পইরা সেরা গিয়া ওই একটু ভিডিও করতো, কইরাই না মানুষের দেখাইতো যে এই যে আমি ব্যাংকে চাকরি করি। ব্যাংকে চাকরি করার যোগ্যতা, মানে ব্যাংকে চাকরি পাইতে গেলে যেই যোগ্যতা থাকা লাগে, সেই যোগ্যতা বাপ্পির আছে। যে কিনা ঠিক মতো মার্শম্যালো, এই যে মার্শম্যালো যে একটা খাবার, সেই মার্শম্যালোর একটা উচ্চারণ কইতে পারে না, নামটা কইতে পারে না ঠিক মতো। তারপরে এই যে আরও কি জানি, ওরে মা, ঠিক মতো একটা শুদ্ধভাবে একটা ইংরেজি বলতে পারে না, একটা কথা বলতে পারে না। সে নাকি আবার গিয়া ব্যাংকে চাকরি করতো। ব্যাংকে যে মানুষ চাকরি করে, একটা ব্যাংকারের যা যোগ্যতা, এটা কি বাপ্পির আছে? বাপ্পির তো ব্যাংকের কর্মচারী হওয়ারও যোগ্যতা নাই। এই যে ব্যাংকের যে ইয়াগুলা থাকে, কি বলে, সিকিউরিটি গার্ডগুলা যে থাকে, তো এদের যা যোগ্যতা, এদের যা মান সম্মান, বাপ্পির তো তাও নাই। তো সেইখানে বাপ্পি ব্যাংকের জব করলো কিভাবে? হ্যাঁ, ওই যে বললাম ব্যাংকে যে চা পানি এটা সেটা একটু আগায় টাগায় দেয়, এটাই হইতেছে গিয়ে বাপ্পির, মানে এটাই বেশি এই বাপ্পির জন্য, এর থেকে আর বেশি কিছু না। তাই বাপ্পি জব করতো কেমনে, কোন দিনে? আর তানজিলা তোর বাপ হইলো কেমনে? হেডে একটু মানুষের যে তোর বাপ হয়, একটু তুই প্রমাণ দে। কথায় খালি কইবে বাবার বাড়ি, ভাতারের বাড়ি কইতে পারোস না যে আমগো মা মাইয়ার ভাতারের বাড়ি, এটা কইলে তো আর একেবারে পাক্কা হয়ে যায়। তাহলে তো আর কেউ কোনো কিছু করে না। তোর বাপ হইল কোন দিন থেকে? যার বাপের ঠিক নাই, যার ইয়ার ঠিক নাই, হেরা আইসে গিয়া করতে কি আমার বাবার বাড়ি কারে কয় জানোস? বাবার বাড়ির আদর ভালোবাসা কারে কয় সেটা কি জানোস? পাইছস জীবনে? তোর তো বাপই নাই, তা তুই পাবি কেমনি? ফকিন্নির বাচ্চা কোথাকার জানি, কালি বুতুরি। আর এই বটকা জাম্বু যে বাড়িতে যায়, যাওয়ার পরে কি সমস্ত দিয়া নাস্তা পানি দেয়, বাসি নাস্তা, রাইতের ভাত তরকারি, ওডি কি করে হলুদ দিয়া ডিম দিয়া ভাইজা ওগুলা জামাইয়ের সামনে খাইতে দেয়। সেটি তো দিছে দুপুরে দিত না জানি কি, দুপুরের রুটি, সেই রুটি ভাইজা না, সকালের রুটি দুপুর পর্যন্ত টেবিলের উপরে অমনি খোলা রইছে,
সেই জামাইয়ের সামনে, জামাইয়ের প্লেটের সামনে দিয়া থয়। আর সেই জামাই একটু ভালো খাওয়ানোর লেগা, মানে একটু মাছ মাংস এইগুলা খাওয়ানোর লেগা কুত্তার মতো যে গিয়া পড়ে থাকে। আর কয় যে পাইছি আমি একটা শ্বশুর বাড়ি পাইছি, তুমি একটা ঠেঙ্গা পাইছো, তোমার একটা ঠেঙ্গা দিয়ে দিব। ওই যে জুটা ভাত, জুটা তরকারি, আইডা ভাত তরকারি, এইগুলাই তোমার কপালে আছে। কোনো একটা ব্যক্তিত্ব, মানে ব্যক্তিত্বওয়ালা পুরুষ হইলে শ্বশুরবাড়ির এরকম কাজ কাম যদি দেখে, তাহলে লাথি মেরা থুয়া শ্বশুরবাড়ির কইব না যে যা তুই বিদায় হয়ে যা, বউ যেমন তেমন থাক, শ্বশুরবাড়িতে তো আর যাইবই না। আর সেইখানে গিয়া ওরে বাসি পচা এটা হেডা খাইতে দেয়, হেডেই খায়। এরপরে আবার মাইয়ার জামাই কই আকারে জামই রে বাপি পরোটা বানায় সেদিন খাওয়াইলো। হ্যাঁ, কিসের পরোটা জানেননি? ওই যে আছে এই যে কি জানি ওইটা কি প্রেস্টিজ নাকি গ্রুপের জানি, ও প্যারাগন গ্রুপের পরোটা আছে, বুঝছেন নি? হ্যাঁ, 20 পিসের দাম জানি কত, রেডিমেড পরোটা। ওই রেডিমেড পরোটাগুলা নিয়া বাপ্পি ফ্রিজের মধ্যে রাখা দেয়, কারণ ওর বউর তো আর হ্যাডম নাই বানায় খাওয়ানোর। তো হেই নাস্তা দিছে, তাও নাস্তা দিছে কি দিয়ে জানেন? 2টা পরোটা, একটা ডিম, মানে ডিম পোস্ট দিছে, ভাজাও না, ভাজা হইলে একটা কথা ছিল, ডিম পোস্ট করে দিছে বাপ্পি। এই জামাইরা আপ্যায়ন করে। আর সেই জামাই রাইতে বাসায় গিয়া মানে খাওন কিনা খায়। চিন্তা করছেন? এই শ্বশুরবাড়ির সুখ পায়। ওই যে জাতিরা, দর্শকরা ওগুলো যাইতা ধরব যে কিরে তোরা ইয়া করছে, তোরা থাকতে পারলি না, বড় বড় কথা কস। তানজিলা তো কইছে, কয় যে আমার মা নানি বাড়িতে যাইব, কবে না কবে আসে, তারপরে গিয়া এখন আবার যাইতাছি, যায় বেড়াই আসি গিয়া, তারপরে গিয়া আবার যখন আসবে, আসার সময় আমাকে আবার ওইখান থেকে নিয়ে যাবে। হাই রে বাবার বাড়ি সুখ, বাবার বাড়ি যতই বাবার বাড়ি ভাবার বাড়ি করুক না কেন, হ্যাঁ, কাজ হবে না কোনো। তানজিলা ওইখানে বাপ্পির বাড়িতে কোনো দিনও চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, বুঝতে পারছেন? জীবনে থাকতে পারে নাই। নিয়োগ হয়েছিল বাপ্পির বাসার কাজের মেয়ে হিসাবে। তানজিলা সে কাজের মেয়েই আছে, থাকে না যে মা আমার বাসায় পার্মানেন্ট ছোট থেকে কাজ করছে, এখন আমি নিজের হাতে বিয়ে শাদি দিয়ে দিছি, এখন না আসলে আর কোথায় আসবে? ওর বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি ওর গার্ডিয়ান হয়ে আমিই বিয়ে দিয়ে দিছি। তার মানে ও আসলে 2 দিন 4 দিনের জন্য কোথায় বেড়াইতে আসবে? আমার বাসাতেই আসবে। তো তানজিলাও এখন ওইরকম কাজের মেয়ে একটা দইরা পাড়া দইরা হাঙ্গা বয়ে গেছে গা। এখন ও যাবে কই? ওর তো আর যাওয়ানোর জায়গা নাই। তাই এখন ওই একটু মালিকের বাসায়, মানে একটু বাপ্পির বাসায় আসে। বাপ্পি তো বাপ্পির বাপেরে বলছেই যে বাপ্পির বাপে ঘর থেকে বাই করে দিতে চাইছিল। বাপ্পিরে তো বাপ্পি ওর বাপেরে কইছিল যে থাক, এখন যদি আমি একটা পার্মানেন্ট কাজের মেয়ে নেই তাহলে তো অনেক টাকা দিতে হবে, ও থাক, সমস্যা কি, খাইতেছে দাইতেছে এই। তাহলে বুঝেন, নিজের মেয়েরে কোনো বেড়ায় কাজের মেয়ে হিসেবে ট্রিট করবে? নিজের মেয়ে 1 গ্লাস পানি ডাইলা দিতে গেলেও কইব নিজের মা তোমার লাগবে না, তোমার দরকার নাই, হ্যাঁ তুমি এগুলো করবা না, করার মতো লোক আছে না। তো সেইখানে না, তানজিলার জীবন যে কিভাবে কোথা থেকে কোথায় গেছে, তা ওদের চ্যানেলের অতীতের ভিডিওগুলো দেখলে আপনারা সেই জিনিসগুলো পাওয়া যাবেন, বুঝতে পারছেন? তো এগুলা আমরা বলতে চাই না। তানজিলা এখন কয় কি যে আমি গিয়া খাইতে পারি না, কাঁঠাল খাইতে পারি না, কাঁঠাল খাইলেই আমার গলায় বাজে। অথচ কিতা কমো, ওই যে ওর যে অতীতের ছবিগুলো দেখাইছে, সাবিনা যে দেখাইছে, সেইখানে ওরে কি মনে হয়েছে যে ও কোনো ভালো ঘরের বা ভালো ফ্যামিলির বা ভালো বংশের? হ্যাঁ ঠিক আছে, মার ডিভোর্স হয়ে যাওয়ার পর, বাপের সাথে বনিবনা না হয়ে গেলেও ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাও বোঝা যায় যে না, ওর পারিবারিক কি ভালো বা হ্যান ভালো ত্যান ভালো। দেখেন একটা জিনিস, আমি আসলে মানুষকে ছোটো করতে চাই না। একটা ভালো ঘরের ভালো ফ্যামিলির একটা বাচ্চা আর মনে করেন রাস্তাঘাটে থাকা একটা বাচ্চার, 2টা বাচ্চার মধ্যে কিন্তু আলাদা আলাদা তফাৎ আছে, বা নিচু, বুঝিনি তো কীরকম। আমি মানুষকে ছোটো করতে চাই না, আল্লাহ মাফ করুক, আমি এটা বলতে চাই না। বাট ভালো জায়গার একটা বাচ্চা আর গিয়া মানে রাস্তাঘাটে বা ধরেন যে একটু নিম্ন, বা ধরেন যে ওই থাকে না টিন শেড বাসাগুলো, ওইগুলোর বাচ্চার সাথে আপনার একটা ভালো বাসার বাচ্চার বা ভালো একটা ফ্যামিলির বাচ্চারা মিলিয়ে দেখেন, জীবনে মিলবে? জীবনে মিলবে না। তো তানজিলার কোনো ক্ষেত্রেই দেখা যায় না যে তানজিলা ভালো করে। সেম জিনিসটা তানজিলার বাচ্চার ক্ষেত্রে যদি আপনারা দেখেন, কোনো জায়গা দিয়ে মনে হয় না। লাইভের মধ্যে সেদিন আইসে, লাইভের মধ্যে ওরা মামায় যে লাস্টে যে লাইভটা করলো, লাইভের মধ্যে সেদিন আইসে, ভাই রে ভাই, আসল চেহারা তো ওখানেই দেখা গেছে যে তারা আসলে কত সুন্দর। ওই যে গ্লাসি স্কিন যে আপনাদেরকে দেখা করে টান 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 টান, এটা তো হচ্ছে গিয়ে মানে মনে করেন ফিল্টারের কারিশমা।
এদের বাস্তব চেহারা তো আমার কমিউনিটি পোস্টে আমি কয়েকটা ছবি দিছি তাতেই হয়ে গেছে। এখন ফেক আইডিগুলো আসবে নি, আয়সা আমার সাথে কইবে না যে তুই এই করছস কে, সেই করছস কে, হ্যান করছস কে, ত্যান করছস কে, এগুলা কইবেই। এগুলো কনের বিষয় ওরা এগুলা কইবে, কারণ ওদের নিজস্ব নিজের যেমন জন্মের ঠিক নাই তেমনিতে ওরা ফেক আইডি খুলেও এগুলো জন্মের ঠিক নাই দেখেই খুলে। নাহলে মানুষের খায় দেয় কাম নাই, ঠেকা পড়ে নাই যে ফেক আইডি খুলবে, একটা আইডি খুলতেও কষ্ট আছে। আচ্ছা এখন কই সেদিন বাপি লাইভে আইছে, বাপিরে যেরকমভাবে মানুষে লাইফটাইছে উষ্টাইছে, বাপি খালি ওই কথা ধামাচাপা দেওয়ার জন্য বারবার খালি কইতেছিল দেখেন তাবিয়া 7টা খাতা কিনছে, 7টা খাতা কিনছে। 7টা খাতার মধ্যে তাবিয়া কি লিখবে? একটা লিখবে বাপির বাপে চোর ছিল, আরেকটাতে লিখবে যে বাপ্পির মা কি কত বড় খাড়াইশ ছিল, আরেকটাতে লিখবে যে বাপ্পি আর বাপ্পির বউ মানে তাবিয়ার বাপ মা যে কত বড় চোরটি লম্পটা ছিল হেরি লিখবে। আরেকটাতে লিখবে যে ওর মা কীভাবে ও করে নষ্ট বানাইতেছে সেটা। আরেকটাতে লিখবে যে তানজিলা যে ওর নিজের বোন না, ওর বাপের ওর এই বাপের সন্তান না, সেটা লিখবে, তাই তো? হ্যাঁ, তাবিয়ার 7টা খাতা কি করবে, কিসের জন্য লেখছে? তাবিয়া তো আম বানানটাই লিখতে পারে না, তাবিয়া বলে সব পারে, একা একা সব লেখে, অ আ ক খ এগুলো লেখে। হ্যাঁ ঠিক আছে, একটু বাচ্চা। তাবিয়ার বয়স বলে 5 বছর শেষ হয়েছে, শুনছেন নি? তাবিয়ার বয়স 5 বছর শেষ হয়েছে। মা গো মা, আল্লাহ গো আল্লাহ, তাবিয়ার বয়স 5 বছর শেষ হইল। এই দামরির বয়স দিহি হইতেছে গিয়ে 6.5 মেবি হইব। যাইগা তো আম বানান লিখতে পারে না যে তাবিয়া, হে তাবিয়ার লেগা 7টা খাতা কিনা দিছে। 7টা খাতা কিনা দিছিস মুরুক্ষ কি হিসেবে কিনা দিছিস? আসলে ওটা ফ্যাক্ট না, ওইটা হইতেছে গিয়ে ওরা লাইভের মধ্যে এমন গরম করে ফালাইছিল যে কারণে ও এখন ওইটারে ধামাচাপা দেওয়ার লেগা। যাই হোক, তো যে ঘটনা হইতেছে গিয়া আর 7টা খাতা দিয়ে কি করবে? মা নিজের হাতে সন্তানদের টিকটক করা শিখাই দিতেছে। আমি একটু হইলাম যে তান হইতেছে গিয়ে গবেট মার্কা তান, হে তানের যদি পড়াশোনার দিকে একটু নজর রাখতো তাহলে কি তান আজকে গবেট হইতো না। তো ঘটনা হইতেছে গিয়া যে কি টিকটক করবে, কোন দিয়ে টিকটক করবে, মানে কোন কথা দিয়ে টিকটক করবে, সেটা তিশা নিজের এইটুকু একটা মেয়ে যে কিনা একদম মানে নিষ্পাপ ফুটফুটে একটা শিশু, একটা একেবারে কাদামাটির মতো, যারে কিনা মনে করেন যে আপনি যেদিকে শিখাবেন সেদিকে যাবে, ভালো শিখালে ভালো, খারাপ শিখালে খারাপ। তো এটাই হইতেছে গিয়ে প্লাস পয়েন্ট। সেই বাচ্চাটারে শিখাই দেয় কীভাবে টিকটক করতে, কিভাবে কি করতে হয় সেটা করতেছে। আজকে যদি যেরকমভাবে টিকটক করা শিখাই দিতেছে, আজকে যদি তিশা নিজের সন্তানরে যদি এইরকমভাবে গাইড দিয়া পড়াশোনা করাইতো, হ্যাঁ, তারপরে গিয়া ওর ছোট মেয়েটা করতো, তাইলে গিয়া হয়তো কি ঠিক আছে ও অশিক্ষিত হ্যান ত্যান বকর চকর ঠিক আছে, তারপরেও তো মা যদি একটু শাসন করতো বা মা যদি একটু চোখ রাখতো তাইলে তো বাচ্চার এরকম হইতো না। সেই সাথে গিয়া তানও ভালোভাবে পড়াশোনা করতো, রিডিংও পড়তে জানতো। এইটে পড়া স্যারা বলে রিডিং পড়তে পারে না, আর তার মা তার সন্তানদেরকে ডাক্তার বানাইতে চায়, পাইলট বানাইতে চায়, তার সন্তানদেরকে সে দিতে চায়, কি জানি কয় ক্যান্টনমেন্ট স্কুলে দিতে চায়। হাউ ফানি! ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তির পরীক্ষা যদি এত সহজ হতো তাইলে সেই দিনকার পাড়া এত খাইতে হইতো না, এত ডলা আমার খাইতে হইতো না। হ্যাঁ, ভাগ্যের কি নির্মম পরিহাস বলেন, পাড়া লাথি খায়াও কইতে পারি না। আর সেখানে গবেট মার্কা পোলা বাইনে যে কিনা রিডিং পড়তে পারে না, যে কিনা করতে পারে না, হ্যাঁ গো মায়েরা ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করানোর জন্য, ওরে বাবা রে বাবা, টাকা পয়সা হইলে যে সব কিছু কিনা যায়, এটা গো ধারায় সম্ভব, হেরাই এটা জানে, আমরা জানি না। আচ্ছা, তো তিশা নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি থেকে তিশা টুরা বাইর হয়েছে, কিন্তু তিশা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বাইরানোর পরেও কমেন্ট পড়ার লেগা হয় একদিন বাপ্পিরে দূরে লই আহে, আর নাইলে গিয়া তার গবেট মার্কা পোলাডারে নিয়ে আহে, আর নাইলে গিয়া নিজে একটু পড়ে। লাস্টে পড়তে না পারলে তিশা কয় কি জানেন, কয় কি যে আমি চোখে দেখি না, আমি একটু কম দেখতেছি, আমি ঘোলা দেখতেছি, লেখা ছোট দেখতেছি। যে তিশা কিনা আলুরে লেখছে হালু, যে তিশা কিনা মানে কয়ের জায়গায় কি জানি
জানি পর জায়গায় না ফ কী জানি উচ্চারণ করছিল, এটি নিয়ে কত কাহিনী হয়েছিল, হ্যাঁ, নাজমা বেগমের সাথে। সেইখানে গিয়ে অথচ নাজমা বেগম এই মানে সে যে বয়সে মারা গেছে সেই বয়সেও সে পটপট করে রিডিং পড়তেছিল, সে সুন্দর করে পড়তেছিল। যে তানজিলার ওই দ্বিতীয় হাঙ্গার অনুষ্ঠান যে করছিল তখনকার গিয়া দেখা গেছে। কিন্তু তিশা পড়তে পারে না, তিশার বলে চোখে সমস্যা করতেছে, চোখে ছোট ছোট দেখা। আসলে ওই যে কথাই বলে না যে নাচতে না জানলে উঠান বাঁকা, তো তিশার ক্ষেত্রেও হইতেছে ওইটা, যে পড়তে পারে না, পড়ালেখা জানে না, অক্ষর চিনে না, সে গিয়ে আবার কয় লেখা ছোট ছোট হইতাছে, হইতাছে। এতই হইলে একবার দুইবার সমস্যা হবে, বারবার তো আর সমস্যা হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুক পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।